আচ্ছা, এই ভিডিওতেও আমরা ওপির কাজ করব, তবে অ্যাক্টর নিয়ে। লিখলাম অ্যাক্টর, ACTOR, ক্লাস নিলাম অ্যাক্টর। তো ডিফাইন ইনিট ইনিট নিচ্ছি। তো ইনিট ইনিট সেলফ, তাহলে আমি লিখতেছি সেলফ ডট নেম ইকুয়াল টু নেম। ওকে, তাহলে এখানে লাল হয়ে আছে কেন? আমার এখানে হচ্ছে কমা দিয়ে প্যারামিটার পাস করতে হবে নেম। এখন ওরা মাঝে মাঝে এভাবে রাগ করে, তো আমি ঠিক করি ওদের। ও আচ্ছা, আমি দুই জায়গায় সেলফ ডট নেম দিয়ে দিছি, সরি। এই পাশে শুধু নেম থাকবে। ওকে, তারপর রাগ করার কারণ কি বাবা? ওদের মাঝে 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 আমি ইন্ডেন্টেশনের রাগগুলা বুঝতে পারি না। ঠিক আছে, তো ওকে, তাহলে আমি যদি এখানে ডিফাইন ইনিট, ওকে, সেলফ ডট নেম ইকুয়াল টু নেম। ইরোর তো হওয়ার কথা না, কিন্তু কেন হলো জানি না। এই জন্যই আমি সাবলাইন দিয়ে করি, অনেক সময় বিএস কোডে আমি অ্যাভয়েড করি এই কারণে। এখন দেখেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। তা আমার ইন্ডেন্টেশন যখন মানে ইন্ডেন্টেশন ওদের মাঝে মাঝে আমার ইন্ডেন্টেশনই পছন্দ হয় না। ওকে, এখন আমি যে কাজটা করতে যাচ্ছি, সরি, এটাকে আমি আরেকটা টার্মিনাল ওপেন করি। ওই টার্মিনালে আমি একটু প্র্যাকটিস করে নিছি। তো এই টার্মিনালে আমি একটা কাজ করব, আমার এই অ্যাক্টর গুলোকে আনার চেষ্টা করব। তো অ্যাক্টর হিসেবে আমি শাকিব খানকে অনেক পছন্দ করি। তো শাকিব খান, আমি শাকিব খানের নেম, এজ, স্পাউস, হ্যাঁ, বা কি দেওয়া যায়, নেম দিলাম, এজ দিলাম, আর শাকিব খানের ইয়া দিয়ে দিই, কি বলে, চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। তাহলে শাকিব খানের নেম থাকলো, এজ থাকলো, চিলড্রেন থাকলো। ঠিক আছে, তাহলে সেলফ ডট নেম, সেলফ ডট এজ ইকুয়াল টু এজ, সেম জিনিস, অল্টার শিফট ডাউন অ্যারো, সেলফ ডট চিলড্রেন ইকুয়াল টু চিলড্রেন, CHILDREN, চিলড্রেন ইকুয়াল টু চিলড্রেন। ওকে, হয়ে গেছে। তাহলে শাকিব খানের জিনিসগুলো নিয়ে আসছি আমি অ্যাক্টর, তাহলে আমি A1 বা অ্যাক্টর, ACT অ্যাক্টর, অ্যাক্টর 1। তো অ্যাক্টর 1 আমি কি করলাম, বড় হাতের এ লিখলাম অ্যাক্টর। তো এবার নেম, নেম হচ্ছে আমি বস নাম্বার 1 শাকিব খান। তাহলে আমাদের শাকিব খান এবং ওনার এজ প্রায় 45 বছর, ওনার চিলড্রেন সংখ্যা 2। এবার আমি দ্বিতীয় জনকে আনি, অ্যাক্টর 2, ACT 2। তাহলে অ্যাক্টর 2 আমি আনতেছি আমাদের অপু বিশ্বাস, অপু বিশ্বাস। ওকে, তো উনার বয়স সে ধরি 35, উনার চিলড্রেন হচ্ছে 1। এবং সে আমাদের হচ্ছে আহ, আরেক সুন্দরী, বুবলি, উনি হিরোইন। তো উনার বয়সও 35, ওনার চিলড্রেনও 1। সো উনার বয়স 35 না, অ্যাকচুয়ালি মনে হয় ওনার বয়স 36, আমি শিওর না, 36 বা 37। তো দিলাম, ওনার চিলড্রেনও 1, চিলড্রেন সংখ্যা। তো এখন এই জিনিসগুলো সো ফার সো গুড, সবকিছু ঠিকঠাক আছে। তো এখন আমরা নর্মালি আমরা যদি এরকম করি যে ভাই প্রিন্ট অ্যাক্টর 1 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর ডিকশনারি, তাহলে আমরা কি হচ্ছে, আমরা হচ্ছে যারটা পেতে চাচ্ছি, আমরা যদি লিখি পাইথন, এই যে শাকিব খান নেম এত, এজ এত, চিলড্রেন এত, এভাবে আমরা ডিকশনারি আকারে সবারটাই পেতে পারি এক এক করে, অল্টারশিপ ডাউন অ্যারো, অ্যাক্টর 2, অ্যাক্টর 3। তাহলে অ্যাক্টর 3, এখানে লিখলাম অ্যাক্টর 2। তাহলে সবারই হচ্ছে আমরা ডাটাবেস পেয়ে গেলাম যে ডিকশনারি আকারে, যে শাকিব খান এস 45, চিলড্রেন 2, অপু বিশ্বাস এস 35, চিলড্রেন 1, বুবলি এস 37, চিলড্রেন 1। ওকে, এই পর্যন্ত সোফার সো গুড। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা এখন পিটি টেবিল ইউজ করতে চাই, যে পাইথনে সুন্দর করে টেবিল হিসেবে দেখাবো। তাহলে পিটি টেবিল ইউজ করার জন্য আমরা একটা জিনিস ইউজ করব, আমরা একটা জিনিস ইনস্টল করে নেব। তাহলে পাইথন এম পিপ ইনস্টল পিটি টেবিল। তাহলে পিপ ইনস্টল পিটি টেবিল। তো অনেকে ভাবতে পারে যে ভাই পাইথন পিটি টেবিল কই পাবো? তো ভাই আপনারা এত টেনশন নেই, আপনাদের মুখস্থ করার দরকার নেই, আপনারা এই যে পিটি টেবিল পাইথন লিখলেই আইসে যায়, যে পিপ ইনস্টল পিটি টেবিল। তো এটা আমি এভাবে কপি করে নিলাম, কিন্তু আপনারা তার আগে পাইথন এম কথাটা লিখে নেবেন। হ্যাঁ, পাইথন এম কথাটা লিখে নেবেন, তারপরে লিখবেন পিপ ইনস্টল পিটি টেবিল, কারণ পাইথন এম কথাটা না লিখলে অনেকের কম্পিউটারে কাজ করে না। তো লিখলেন এবং এই যে ধীরে ধীরে এটা ইনস্টল হয়ে যাবে। আপনাদের হয়তো অন্যভাবে ইনস্টল হবে, কিন্তু ইনস্টল হবে। অনেকের হয়তো দাগ আসবে যে লোডিং লোডিং হচ্ছে, তো ইনস্টল হবে। তো আশা করি ইনস্টল হবে। এখন আমরা যে কাজটা করব, এই পিটি টেবিলকে আমরা ইউজ করব। ইউজ কিভাবে করব, আমরা জাস্ট ইম্পোর্ট করব, লিখব ফ্রম পিটি টেবিল ইম্পোর্ট পিটি টেবিল। এই যে বড় হাতের পিটি টেবিল এটা নিলাম, ক্যামেল কেসে যেটা, হ্যাঁ সরি প্যাসকেল কেসে যেটা, যে শুরু হবে সবসময় বড় হাতের অক্ষর দিয়ে। তাহলে পিটি টেবিল নিলাম,
পিটি টেবিলে আমার প্রথম যে কাজটা হবে সেটা হলো আমি একটা টেবিল ভ্যারিয়েবলে এই পিটি টেবিলকে ডিক্লেয়ার করব। করলাম, সরি এক্সট্রিমলি সরি, যে একটা টেবিল হচ্ছে এই পিটি টেবিলের নামে আমার বুক করে ফেললাম। ঠিক ক্লাসকে আমি যেরকম বুক করি, এই পিটি টেবিলটা হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসটা ওরা বানাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই যে এটা একটা ক্লাস, এই ক্লাসটা কে বানাই দিয়েছে? আমাকে পাইথন বানাই দিয়েছে। ঠিক আছে, তো এই ক্লাসটা আমি যেমন এখানে এই যে এসিটি ডিক্লেয়ার করতেছি, অ্যাক্টর দিয়ে এইসব লিখতেছি, ঠিক সেরকম পাইথন আমাকে একটা পিটি টেবিল নামে ইয়া দিছে, তাহলে আমি এটাকে এভাবে হচ্ছে ভ্যারিয়েবল ধরে ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, তার মানে আমরা এখন একটা ইম্পোর্টেড ক্লাস ব্যবহার করতেছি। আমরা ক্লাসই ব্যবহার করতেছি কিন্তু ইম্পোর্টেড ক্লাস, পাইথনের ক্লাস। ঠিক আছে, পাইথনের দেওয়া ক্লাস, ওদের লাইব্রেরি ফাংশনের। তাহলে এখন পিটি টেবিল যেটা আমি ইউজ করতেছি, টেবিলের কি কি থাকে? টেবিলের আমরা জানি যে একটা টেবিল, একটা টেবিল, টেবিল আমরা কিভাবে সাধারণত ইউজ করি? আমরা সাধারণত এখানে লিখি যে একটা টেবিল, টেবিল এইচটিএমএল। ওকে, টেবিল এইচটিএমএল, আমি এইচটিএমএল এর একটা টেবিলে যাই। টেবিল দেখলে আমরা বুঝতে পারবো যে টেবিলে একটা রো থাকে, একটা কলাম থাকে। এই যে টেবিল, এই যে ডানের থেকে বামে যে জিনিসগুলো যাচ্ছে এগুলাকে বলে রো, আর খাড়া খাড়া এই যে কোম্পানি খাড়া খাড়া যেগুলো আছে সেগুলো হলো কলাম। তা আমরা সব এক রোতে ঢুকাবো। শাকিব খান, এজ হচ্ছে 45, চিলড্রেন হচ্ছে 2। অপু বিশ্বাস, এজ হচ্ছে আপনার 35, চিলড্রেন 1। শবনম বুবলি এভাবে ঢুকাবো, এজ হচ্ছে 37, চিলড্রেন 1। এই জিনিসগুলো আমরা করতে চাচ্ছি। ঠিক আছে, এভাবে করে করব। তো আমাদের এখন কি করতে হবে? তার আগে আমাদের দেখেন এখানে টেবিলে একটা সুন্দর জিনিস, উপরে উপরে হেডলাইনগুলো আছে। টেবিলের কি আছে? হেডলাইনগুলো আছে। তাহলে টেবিলের যে হেডলাইনগুলো, এগুলোকে আমরা বলতেছি টেবিলের ফিল্ড নেম। ফিল্ড হচ্ছে নেম, ফিল্ড হচ্ছে এস, ফিল্ড হচ্ছে চিলড্রেন। তাহলে আমি এখানে লিখব টেবিল ডট ফিল্ড নেম, টেবিল ডট ফিল্ড নেম। তাহলে টেবিল ডট ফিল্ড নেম, টেবিলের ফিল্ড নেমগুলো কি সেগুলো আমি আনবো এক এক করে লিস্টের মধ্যে। এটা একটা লিস্টের মধ্যে আনবো। তো ফিল্ড নেম আমি চাইলে লিখে দিতে পারি নেম এস চিলড্রেন, কিন্তু এটা না লিখে আমরা এভাবেও করতে পারি, লুপ চালায়ও করতে পারি জিনিসটা। ঠিক আছে, কিন্তু আপাতত আমি লুপ চালায়া করতে পারি, আবার আমরা হচ্ছে এটার মাধ্যমে আনতে পারি। তো আমি যে লুপ চালায় করি, বিষয়টা এরকম হবে যে আমরা যদি এভাবে, ও সরি এটা আগেই করছি, লুপ চালায় যদি করি তাহলে কি করতে হবে? আমাদের ওরা ডিকশনারিতে S1 ডট ডিকশনারিতে নেম আছে, এজ আছে, চিলড্রেন আছে। ঠিক আছে, S1 ডট ডিকশনারিতে কি আছে, মানে এই যে সরি, অ্যাক্টর ডট ডিকশনারিতে আছে হচ্ছে নেম আছে, এজ আছে, চিলড্রেন আছে। তাহলে এই ডিকশনারিগুলোকে আমার যদি পাইতে চাই, আমি যদি এভাবে লিখি ফর, ঠিক আছে, ফর আই ইন এই যে অ্যাক্টর 1 ডট ডিকশনারি, বা যে কোনো একজনের আমি ডিকশনারি নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে নিলাম, এবং এই ডিকশনারির আমি কি করতে চাইতেছি? আমি চাইতেছি যে যে কোনো একজনের ডিকশনারির হচ্ছে আমি কিগুলা পেতে, যে ডিকশনারির কি কি আছে। তাহলে আমি যদি এখন লিখি প্রিন্ট আই, তাহলে কিন্তু আমি পারফেক্ট ভাবে জিনিসগুলো পেয়ে যাই। আমি ইয়া করি, তা আমি দেখতেছি এই যে নেম এস চিলড্রেন পেয়ে গেছি। এগুলোকে যদি আমি ভাবি যে ভাই এই টেবিলের ফিল্ড নেমে আমি অ্যাড করে দিব, এটা তো অবশ্যই সম্ভব। ঠিক আছে, তাহলে আমি এভাবে লুপ চালাই অ্যাড করে দিতে পারি। সে এভাবে লিখে দিতে পারি যে টেবিল ডট ফিল্ড নেম ডট অ্যাপেন্ড। ঠিক আছে, টেবিল ডট ফিল্ড নেম ডট অ্যাপেন্ড, এই কথাটা লিখে দিতে পারি। হ্যাঁ, এখন যদি আমি লিখি প্রিন্ট টেবিল ডট ফিল্ড নেম দিলাম, এবং এখানে যে আমি রান করি, এই যে টেবিলের ফিল্ড নেমের কিন্তু লিস্টের ভিতরে জিনিসগুলো চলে আসছে। ইনফ্যাক্ট এখন যদি আমি টেবিলটাকে প্রিন্ট করি, তাহলে আমি যদি লিখি এভাবে প্রিন্ট টেবিল, আমরা এখন কিন্তু টেবিলকে পাচ্ছি না। এখনই টেবিলকে পাচ্ছি না, কারণ টেবিলের যেরকম টেবিলের হচ্ছে আমাদের কি প্রয়োজন, টেবিলের হচ্ছে আমাদের যেরকম হচ্ছে ভাই এই ফিল্ড নেমগুলো প্রয়োজন, ঠিক সেই রকম টেবিলের কি আমাদের রো গুলা প্রয়োজন। রো গুলা মানে কি, এই যে ডাটাগুলা প্রয়োজন, এই যে ডাটাগুলা প্রয়োজন। ঠিক আছে, ডাটাগুলা প্রয়োজন। তাইলে আমি যদি এখন টেবিলের ডাটা এভাবে লিখি যে ভাই এভাবে হচ্ছে টেবিলের ফিল্ড নেমে এটা অ্যাপেন্ড হবে, তাইলে এবার টেবিলের রো, তাহলে আমি লিখলাম টেবিল ডট ও রো। ঠিক আছে, তাহলে টেবিলের রো, রো বলতে অ্যাড রো। ঠিক আছে,
টেবিলে তুমি অ্যাড রো করবা। ওকে, টেবিলের অ্যাড রো। তাহলে অ্যাড রো কিন্তু টেবিলের একটা ফাংশন। তো আমি এখানে টেবিলের রো তৈরি করে দিতে পারি। টেবিল ডট অ্যাড রো ফাংশন দিলাম। ফাংশন দেওয়ার পরে আমি কি করতেছি, এখানে একটা লিস্ট দিচ্ছি। এই লিস্টের ভিতরে আমি কি করতেছি, আমি আমার ডিকশনারির ভ্যালুগুলো নিয়ে আসতেছি। তাহলে অ্যাক্টর ওয়ান ডট ডিকশনারি, এটা যদি হয় আমার কি, তো সো এই যে এটা দিলাম অফ আই। তো আচ্ছা একটা মিনিট। তো এখন যে জিনিসটা হচ্ছে, আমার টেবিলে আমি অ্যাড রো করতে চাচ্ছি। তো এখন কথা হচ্ছে, আমি যদি একটু আমি যে যে ইয়া করছিলাম এখান থেকে যদি আমি দেখে নিই, তো এরা কি করছে, ফিল্ড নেম দিছে আর হচ্ছে রো বাই রো হচ্ছে অ্যাড করছে। তাহলে অ্যাড রো, তারপর আমার রো হচ্ছে কি হচ্ছে না, অ্যাড হচ্ছে না, কারণ আমি অ্যাড রোজটা নিছি প্লুরাল। প্লুরাল নিলে তো একসাথে অনেকগুলা রো অ্যাড করা যাবে, সিঙ্গুলার নিলে একটা একটা করে অ্যাড করা যাবে। তাহলে প্লুরাল নিলাম, সিঙ্গুলার নিলাম, যেহেতু একটাই করছি। তো এখন দেখি কাজ হয় কিনা। এখনো কাজ হচ্ছে না। কি ব্যাপার, এখন সমস্যা কি? এখন তো আমি একটা দিলাম। আচ্ছা, একটা দিলেও সমস্যা, দুইটা দিলেও সমস্যা, সব দিলেই সমস্যা হচ্ছে। তাহলে একটা আমি কাজ করতে পারি, যে এইভাবে আমি লুপ চালাই করব না, জিনিসটা লাইক এইভাবে করে দেই, যে টেবিল ফিল্ড নেম, টেবিলের যে আমার ফিল্ড নেম আছে সেখানে আমি লিখে দেই নেম এজ চিলড্রেন। ওকে, তাহলে নেম এজ চিলড্রেন দিয়ে দিলাম। এবার একটা একটা করে রো অ্যাড করি, টেবিল ডট অ্যাড রো। ঠিক আছে, প্যারেন্থেসিস দিলাম এটা দিয়ে। এখন আমি বলতেছি যে অ্যাক্টর ওয়ান এরটা আমি লিখবো না, অ্যাক্টর ওয়ান এরটা আমি লিখবো না, অ্যাক্টর ওয়ানের ভ্যালুগুলো অ্যাক্টর ওয়ান ডট নেম। এবার কমা দিয়ে অ্যাক্টর ওয়ান ডট এস, আবার কমা দিয়ে অ্যাক্টর ওয়ান ডট চিলড্রেন দিলাম। তাহলে কি হচ্ছে, এই রোতে প্রথমে আসতেছে, এই যে আমি এখানে একটা এইচটিএমএল এর টেবিল নিয়েছিলাম, যে প্রথমে আসতেছে এরকম শাকিব খান আসবে, পরে আসবে শাকিব খানের বয়স, তারপরে আসবে শাকিব খানের বাচ্চা সংখ্যা। তো ঠিক সেরকম শাকিব খানের নেমের জায়গায় নেম এইভাবে আসবে। তাহলে এখন আমি যদি টেবিলকে প্রিন্ট করি, এই যে সুন্দর মতো আসছে নেম এস চিলড্রেন, শাকিব খান 45, দুইটা বাচ্চা। এবার আরেকটা অ্যাড রো করি, তাহলে টেবিল ডট অ্যাড রো। এবার এবার যে আমার রো গুলা আছে, সেই রো গুলাতে আমি কি করি, অ্যাক্টর টু এর জন্য নিই। তাহলে অ্যাক্টর টু ডট নেম, তারপরে কমা অ্যাক্টর টু ডট এজ, কমা অ্যাক্টর টু ডট চিলড্রেন। ওকে, এবার যদি আমি টেবিলটা প্রিন্ট করি, কি পাই দেখি, দিলাম। তাহলে প্রথম টেবিলের জন্য একটা ডাটা আসছে শাকিব খান 45, 2, পরের টেবিলের জন্য শাকিব খান অপু বিশ্বাস সহ আসছে। তো আমি একটা টেবিলই রাখি, দুইটা টেবিল দরকার নাই। তো একটা টেবিলই রাখি। তো আমি বলতেছি ভাইয়া এবার তুমি আমার ডাটা দাও। হ্যাঁ, এবারও আমাকে ডাটা দিচ্ছে শাকিব খান 45, 2, অপু বিশ্বাস 35, 1। ওকে, মানে এজ 35, চিলড্রেন। খুব সুন্দরভাবে ডাটা চলে আসছে, পিটি টেবিল, পিটি সুন্দর, পিটি মানে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা আবার একটা টেবিল নিই, টেবিল ডট অ্যাড রো। এবার অ্যাড রো আমরা কি করি, আমি উপর থেকে অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে নিয়ে আসি, যত জায়গায় অ্যাক্টর আছে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, অ্যাক্টর জাস্ট 2 কে আমি 3 করে দেই, আর কিচ্ছু আমার দরকার নেই। এবার দেখি আমরা দেই, এবং শাকিব খান আসছে, অপু বিশ্বাস আসছে, বুবলি আসছে। ওকে, তাহলে আমাদের খুব সুন্দর পিডি টেবিলের সাথে জিনিসগুলো চলে আসলো। হ্যাঁ, যে আমরা পাইথনে খুব সুন্দর করে দেখাই দিলাম, যে একটা একটা করে, যে প্রথমে শাকিব খান অপু বিশ্বাস, শাকিব খানের বয়স 45, চিলড্রেন 2, অপু বিশ্বাসের বয়স 35, চিলড্রেন 1, বুবলির বয়স একটু 37, ওনার চিলড্রেন হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমাদের খুব সুন্দর করে টেবিল কিভাবে হচ্ছে, পিটি টেবিল কিভাবে পাইথনের ভিতরে ইউজ করে, মানে পিটি টেবিল ক্লাসটাই হচ্ছে আমাদের হচ্ছে, এই ক্লাসটা হচ্ছে পাইথন থেকে ইম্পোর্ট করছি, এটাও একটা ক্লাস।
আমাদেরও যেরকম ক্লাস থাকে আমরা প্রথম অক্ষর বড় হাতে দেই, পিটি টেবিল একটা ক্লাস, এটারে আসলে আমরা ইম্পোর্ট করছি। এবং কিভাবে আমরা ফিল্ড নেম, তাহলে মানে আমরা ফিল্ড নেম লিখছি একবার আর অ্যাড রো দিছি বারবার। ওকে, এবং টেবিলও দিছি একবার। ওকে, পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে।